ইমান বর্তমানে সলিড ইমানওয়ালা শিরিক মুক্ত ইমানওয়ালা পাওয়া মুশকিল। ইমানের বস্তায় শিরিকের প্রয়োজন ঢুকলে সমগ্র আমলকে ধ্বংস করে দেবে। একটা আলুর বস্তা, পেঁয়াজের বস্তার মধ্যে দু একটা পচে গেলে প্রয়োজনে পুরা বস্তায় পচে যায়, গোডাউনকে গোডাউন পচে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযিনা আমানু, ইমানওয়ালা যারা হবে তারা কখনো ধ্বংস হবে না। কোন ইমান? যে ইমানের মধ্যে শিরিক নাই। আল্লাযিনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ইমান এনেছে এবং ইমানের সাথে জুলুমের মিশ্রণ হয় না। ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, এই জুলুম মানে শিরকুন, জুলুম মানে শিরক। ইমানের সাথে যারা জুলুম মিশায় নাই মানে শিরিক করে নাই। বর্তমান দুনিয়াতে অনেক দিনদার পরেজগার মুত্তাকি লোকেও দাওয়াত তাবলীগের মেহনত করে দিনের উপর চলে, কিন্তু বিভিন্ন বিষয় বলে থাকে যে ভালো ভাগ্য ভালো এটা ছিল, এই জন্য আমরা এই বেঁচে গেলাম। ভাগ্য ভালো, যদি এটা না হতো তাহলে এরকম হয়ে যেত। এই যে যদি, কিন্তু ইত্যাদি আমরা বলে থাকি, এ ব্যাপারে স্পষ্ট হাদিস আসছে। আল্লাহ নবী বলেন, লা তাকুলু লাউ, তোমরা লাউ শব্দ বলো না, যদি বলো না। আমি যে আমার শ্যালো জয়পুরহাট গিয়েছিলাম, 13 বছর বয়স, 20 বছরের 20 পাড়ার হাফেজ, সে পানিতে ডুবে মারা গেছে। তো আমাকে এক সাথী গতকালকে আক্কেলপুর বাজারে বলছে যে তোমার শ্বশুর এত সতর্ক, একটু পিছনে পিছনে যদি যাইতো তাহলে ছেলেটা মরতো না। আমি বললাম, স্পষ্ট শোনেন, ফাইন্না লাউ তাফতাহু আমালা শাইতান, এই যদি শব্দ শয়তানের দরজাকে খুলে দেয়। এই জন্য যেটা তকদির আসে সেটা হবেই হবে। আন-নাসিবু ইউসিবু ওয়ালাউ কানা বাইনা জাবালাইন, যদি দুই পাহাড়ের মধ্যেও থাকে সেখান থেকেও ভাগ্য থাকতে চলে আসবে, তকদির যেটা চলে আসবে। আন-নাসিবু লা ইউসিবু ওয়ালাউ কানা বাইনা শাফাতাইন, আর যদি তকদিরে না থাকে দুই ঠোঁটের মধ্যে থাকলেও সেটা পাবেন। আমাদের এক উস্তাদ বললেন যে আমরা এক জায়গায় চলে যাব, খানা পাকাইতেছে, তো এক জায়গায় মানে সবাই মিলে একটু আয়োজন করতেছে, তো দুই সাথী আগে চলে যাবে, বলছে আমাদেরকে একটু খানাটা দিয়ে দেবে। তো তাদেরকে চুলা থেকে খানা নামাই দিয়েছে, খেয়ে নিয়েছে। বাকি সাথীরা খাওয়ার জন্য একত্রিত হয়েছে, তো ওই খানাটা তুলতে গিয়ে পুরোটাই ছায়ের মধ্যে পড়ে গেছে তরকারি। তো যারা খাওয়ার কথা ছিল না তারা খেয়ে গেল, আর যাদের আয়োজন করে খাওয়ার কথা তারা খেতে পারে না। এই জন্য যদি শব্দ দ্বারা অনেক শিরিক আমরা করে থাকি, অনেক, যে এরকম হলে এরকম হতো না ইত্যাদি, এগুলি আমাদের মহামারীতে রূপ ধারণ করেছে। কদ্দার আল্লাহুল মাকাদির, আল্লাহ পাক সমস্ত মখলুক বানানোর আগেই আমাদের সমগ্র মাকাদির তাকদীরকে নির্ধারণ করে রেখেছে। এই জন্য এটা হলে এটা হয়তো, এমন না হলে এমন হতো না। এই ধরনের কথার থেকে আমরা বেঁচে থাকবো, তাহলে আমাদের ইমান শিরিক মুক্ত হবে। অনেক সময় মহিলারা দেখবেন একদিক দিয়ে কাক ডাকতেছে, তো বলতে থাকে যে এদিকে মনে হয় লোকজন মারা গেছে। কাক তো আর কোরআন শরীফ পড়বে না, সে কাকাই করবে। এইভাবে আমরা অনেক সময় যাত্রাপথে বাধা হলে আর যেতে দেয় না, বলে না এদিক যাওয়া যাবে না, ক্ষতি হবে। অথচ ভালো কাজে শয়তান বাধা দেয় স্পষ্ট। একজন বুজুর্গ নামাজে যাচ্ছে, তো শয়তান ফেলে দিয়েছে, আবার কাপড় চেঞ্জ করেছে, আবার ফেলে দিয়েছে। তৃতীয়বার দেখছে এক যুবক দাঁড়ায় আছে, তো বলতেছে, কি ব্যাপার, তোমাকে তো এলাকায় দেখি নাই, তুমি কোন এলাকার যুবক? বলছে, আমি আপনাকে একটু মসজিদে আগায় দিতে এসেছি। আচ্ছা, কেন? বুঝলাম না, চিনলাম না। বলছে, আপনাকে এই জন্য আগায় দিতে আসলাম, আগে 2-3 বার ফেলে দিয়েছি, 3বারই আপনি জামাতের নেকি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। তা আবার যদি ফেলে দিই আবারও জামাতের নেকি হয়ে যাবে। এই জন্য আমি আপনাকে দেখলাম যে আর জামাতের নেকি এতবার দেওয়া যাবে না, এই জন্য আমি ইবলিস শয়তান হয়ে আপনাকে মসজিদে আগায় দিতে এসেছি। তো যাত্রাপথে বাধা, ভালো কাজে বাধা, এটা হবে। এই যে তবলিগে বের হতে চান, বাধা আসবে। বিদেশ সফরে যেতে চান, বাধা আসবে। চিল্লায় যেতে চান, বাধা আসবে। কিন্তু এই বাধাকে অনেকে মনে করে যে বাধা হলে যাওয়া যাবে না, বাধা হলে কোনো কাজ করা যায় না। এগুলি সম্পূর্ণ ভুয়া এবং ভুল কথা, শিরকি কথা। এই জন্য মেরে মহতারাম মা বোনেরা, ইল্লাল্লাযিনা আমানু, ইমান যারা এনেছে, শিরিক মুক্ত ইমান যাদের, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করবেন না, তাদেরকে কখনো নষ্ট করবেন না, তাদের জিন্দগি ধ্বংস হবে না। তারা দুনিয়াতে সফল হবে, আখিরাতেও সফল হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিলুস সালিহাত, শিরকের মধ্যে আরও অনেকগুলি আছে আমাদের, বিশেষ করে মা বোনদের মধ্যে। আমি গহরডাঙ্গায় পড়তাম, ওইখানে বুধবারে কিছু দিত না, কেউ কারো কাছে চাইলে কোনো মহিলা কাউকে কিছু দিত না।
আমাদের অঞ্চলে আছে, কোনো অঞ্চলে মঙ্গলবারে আছে, কোনো অঞ্চলে আছে দেখবেন রবিবারে আছে। বলে যে না এইবারে কিছু দেওয়া যাবে না। প্রথম ভিক্ষা চাইতে আসছে তো দোকান খুলে প্রথম ভিক্ষা দেয় না। অনেক পুরুষরা আছে এরকম, যারা প্রথম ভিক্ষা যদি দিই তাহলে সারাদিন বাকি যাবে ইত্যাদি। অনেক বিষয়ে আমাদের এরকম ইমানের মধ্যে শিরকের প্রয়োজন আছে। এগুলি আমাদেরকে দূর করতে হবে, না হলে ইমান যদি বাতিল হয়ে যায়, জিন্দগির হাজার হাজার তাহাজ্জুদও বাতিল হয়ে যাবে, নেক আমল সব বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি, সবাই ধ্বংস হবে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম দিয়ে আল্লাহ বলেছেন সবাই ধ্বংস হয়ে যাবে, তবে ইমান ওয়ালারা ধ্বংস হবে না, যাদের ইমান শিরিক মুক্ত। 2 নম্বর আমিলুস সালিহাত, নেক আমল যারা করে, যাদের আমল নেক আমল বিদাত মুক্ত, যাদের নেক আমল রিয়া মুক্ত, ওই সমস্ত নেক আমলই বান্দাকে ধ্বংসের হাত থেকে বাঁচাবে। বর্তমানে আমাদের অনেক নেক আমল আমাদের সাথীরাও করে থাকে, তো মন চাই কেউ আমার প্রশংসা করুক, কেউ আমাকে দেখুক, আমার আলোচনা করুক। অনেক ব্যাপারে মা বোনদের এরকম হয়ে যায়, বিভিন্ন সামাজিকতার কারণে কিছু কাজ করে, মানুষের সামাজিকতার জন্য, সবার কাছে ভালো হওয়ার জন্য কিছু কাজ অনেক সময় সামাজিকতার জন্য করে ফেলি। আর আল্লাহকে রাজি করার জন্য যে কাজ করা হয়, সেই কাজের মধ্যে কোনো মাখলুকের পরোয়া থাকে না, কোনো মাখলুকের পরোয়া থাকে না। এই জন্য হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে নারাজ করে মাখলুককে রাজি করে কোনো কাজ করবে, একসময় আল্লাহ সবাইকে তার উপর নারাজ করে দেবে। আর যে আল্লাহকে রাজি করে মাখলুককে নারাজ করবে, আল্লাহ পাক একসময় মাখলুককেও তার উপর রাজি করে দেবে। সুবহানাল্লাহ। মান আসখাতান নাস বিরাজার রব, রবকে রাজি করে মানুষকে নারাজ করলো তো আরদাল্লাহু আলাইহিন নাস, আল্লাহ তার জন্য সবাইকে রাজি করে দেবে। আর যে ব্যক্তি মান আসখাতাল্লাহ বিরাজান নাস, মানুষকে রাজি করে আল্লাহকে নারাজ করে, তো আল্লাহ পাক একসময় সমগ্র মাখলুককে তার উপরে খেপাই দেবে। এই জন্য মেরে মহতরম বোনেরা, সমাজ কি বললো, এরকম পরিবেশ কি বললো, আমার আশপাশের সোসাইটি কি বললো, এটা দেখবো না। আমি দেখবো আমার রব কি বললো, নবী কি বললো, শরীয়ত কি বললো। অনেক দিনদার মা বোনরা মৃত্যু বাড়িতে গেলে আর নামাজ পড়ে না, বিয়ের বাড়িতে গেলে আর পর্দা করে না, তখন আর পর্দা নামাজের খেয়াল থাকে না, সেগুলিকে মনে করে যে সম্ভব না, এখানে পরিবেশ নাই। অথচ পরিবেশ তৈরি করার জন্যই আমরা আল্লাহর রাস্তায় সফর করতেছি, যে আমরা এরকম পরিবেশ সৃষ্টিকারী হব, সব জায়গায় দ্বীনের পরিবেশ সৃষ্টিকারী হব। পরিবেশ তো চলতেছে তার গতিতে, কিন্তু আমি আমার দ্বীনের গতিতে পরিবেশকে চেঞ্জ করব। এই জন্য আমাদের সফর, আমাদের এই মুজাহাদা। আমিলুস সালিহাত, নেকামল যদি রিয়া মুক্ত হয়, বিদাত মুক্ত হয়, এই নেকামল বান্দাকে নাজাত দেওয়ার জন্য সবথেকে বড় মাধ্যম দুনিয়াতে এবং আখিরাতে। বনি ইসরায়েলের 3 যুবক গুহায় আটকায় গেছে, তো এই গুহার মধ্যে সঙ্গে সঙ্গে একটা বড় পাথর এসে মুখটা আটকায় ফেলছে। তো বের হওয়ার রাস্তায় আধুনিক যুগের মোবাইল নাই, কাউকে ফোন করবে যে তাড়াতাড়ি আমার মিনারুলের মতো জেটি কল নিয়ে এসে তুলে নিয়ে যাও, এরকম কোনো ব্যবস্থা নাই। ফোন করে বলে দিবে যে আমাদেরকে কোনো চেষ্টা করো, এখানে ট্রেন নিয়ে আসো, কোনো রাস্তা নাই। তো আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহু আকবার, তাদেরকে কীভাবে নাজাত দিয়েছেন, এটা কিয়ামত পর্যন্ত এই উম্মতে মুহাম্মদী শিক্ষা। যদিও সেই 3 জন ছিল বনি ইসরায়েলের উম্মত, তারা আমাদের নবীর উম্মত না, তবুও নবী যে ঘটনা শোনাইছেন, এবং বুখারী মুসলিমের বিভিন্ন সিয়াসাত্তার কিতাবের বিভিন্ন কিতাবে আছে। ওই 3 যুবকের মধ্যে একজন বলছে, আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, তাকে খুব ভালোবাসতাম, একবার অভাবে পড়ে আমার কাছে এসেছে, আমি তাকে নির্জন ঘরে নিয়ে গেছি, এই মুহূর্তে আমি তাকে কিছু অর্থও দিয়েছি, আর সে আমাকে বলছে, দেখো ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি এই কথা শুনে আমি টাকাগুলি, অর্থগুলি, দিনারগুলি দিয়ে দিয়েছি, আর আমি তাকে আমার থেকে মুক্ত করে দিয়েছি। আল্লাহ, কাজটা তোমার জন্য হয়ে থাকলে আজকে আমাকে নাজাত দাও, আমাদেরকে মুক্তি দাও। সঙ্গে সঙ্গে 1/3 সুলুস, 1/3 পাথর খুলে গেছে। সুবহানাল্লাহ। আরেকজন বলছে, আমার তো এরকম আব্বা আম্মা বৃদ্ধ ছিল, পাহাড়ের পাদদেশে ছাগল চড়াইতাম, ছাগল চড়ানোর পরে বাড়িতে দুধ দহন করে প্রথম আব্বা আম্মাকে পান করাইতাম, এরপরে আমি আমার সন্তানদের পান করাইতাম। এক রাতে আব্বা আম্মা ঘুমায় গেছে, সন্তানরা হাত পা ধরে কাঁদতেছে, আব্বু দুধ দাও, আব্বু দুধ দাও। আমি ওদেরকে ঘুম পাড়াই দিয়েছি না খাওয়াই, এরপরে আব্বা আম্মা ঘুম থেকে উঠছে, দুধ পান করাইছি, এরপরে বাচ্চাদের পান করাইছি। আল্লাহ, এই কাজটা তোমার জন্য করে থাকলে আজকে নাজাত দাও। যদি কাজটা ইখলাসের সাথে হয়ে থাকে, একমাত্র তোমার জন্য হয়ে থাকে, এই আমলটা আমাদেরকে মুক্তি দাও।
সঙ্গে সঙ্গে আরও 1/3 1/3 খুলে গেছে। সুবহানাল্লাহ। আরেকজন বলছে আমার তো অনেকগুলি রাখাল ছিল, অনেকগুলি আমার লেবার ছিল, তো একজন আমার কর্মচারী পালাই গেছিল, অনেক দিন পরে আসছে, আমি তার পাওনা থেকে একটা ভেড়া আমি ক্রয় করে সেখান থেকে তার ভেড়াটা চারণভূমিতে চড়েছে, চরের মধ্যে যেমন গরুর পাল থাকে, আর এবার চড়তে চড়তে এক ভেড়া থেকে শত শত ভেড়া হয়েছে। সে যখন এসেছিল পাওনা নিতে, আমি তার সমস্ত ভেড়ার পাল দিয়ে দিয়েছি, সে একটা ভেড়াও আমাকে দেয় নাই। আল্লাহ, কাজটা তোমার জন্য হয়ে থাকলে এই আমলের বিনিময়ে আমাদের নাজাত দাও। তো বাকি পাথরটা পুরাটাই খুলে গেছে। সুবহানাল্লাহ। তাই জন্য নেক আমল বান্দাকে নাজাত দেওয়ার বড় মাধ্যম। আমরা তো বিভিন্ন বাবার দরবার, বিভিন্ন দরবারে গিয়ে দোয়া করে থাকি, বিভিন্ন ঘোড়ে শাহ, বিভিন্ন শাহের কাছে যায়, বিভিন্ন 12 শরীফ 13 শরীফ যায়, বিভিন্ন 88 12 রশির কাছে যায়, অথচ নেক আমল বান্দাকে নাজাত দেওয়ার জন্য বড় মাধ্যম। নেক আমল, আল্লাহ তাআলা বলেন ইমানওয়ালা ধ্বংস হবে না, নেক আমলওয়ালা শিরিক মুক্ত ইমানওয়ালা ধ্বংস হবে না, বিদাত রিয়া মুক্ত আমলওয়ালা কখনো ধ্বংস হবে না। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং যারা একে অপরকে হকের দাওয়াত দেয় তারাও ধ্বংস হবে না। হকের দাওয়াত, আজ দুনিয়া মিথ্যার উপরে কিভাবে চলতেছে, বিভিন্ন ক্ষেত্রে মিথ্যা, ব্যবসার মধ্যে মিথ্যা, সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিথ্যা প্রবেশ করেছে। অথচ নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে আয়াকুনুল মুমিন জাবানা, হুজুর মুমিনকে এরকমভাবে কাপুরুষ হতে পারে? নবীজি বলতেন হ্যাঁ, মুমিন কাপুরুষ হতে পারে। রসুলকে জিজ্ঞেস করা হয়েছে আয়াকুনুল মুমিন বখিলা, মুমিনকে কৃপণ হতে পারে? নবীজি বলতেন হ্যাঁ, হতে পারে। রসুলকে জিজ্ঞেস করা হয়েছে আয়াকুনুল মুমিন কাযিবা, মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? নবী বলছেন কাল্লা ওয়াল্লাহ, মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না। এই জন্য আজকে আমাদের সমাজে মিথ্যার ছড়াছড়ি, বিভিন্নভাবে মানুষ মোবাইলে মিথ্যা বলে, থাকে ভাড়া ভাড়ায় বলে গোলাপনগর আছে, বিভিন্নভাবে মিথ্যাকে সামান্য মনে করে। আবার অনেকে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা টাইম বেঁধে দিই, এই 5 মিনিট পরে আসতেছি, যাইতেছি 7 মিনিট পরে, এটাও একটা মিথ্যা। এই জন্য এই ধরনের সকল মিথ্যা থেকে আমাদেরকে এরকম বেরিয়ে আসতে হবে। যে অনেক মায়েরা বাচ্চাকে মিথ্যা কথা বলে ঘুম পাড়ায় যায়, মিথ্যা গল্প শোনায় খাওয়ায় যায়, এটাও বিলকুল হারাম। স্পষ্ট হাদিসে নিষেধ আছে যে কোনো বাচ্চাকে মিথ্যা বলে, মিথ্যা আশ্বাস দিয়ে, মিথ্যা আদর দিয়ে ঘুম পাড়ানো, খাওয়ানো ইত্যাদি বিলকুল হারাম, স্পষ্ট নাজায়েজ। এই কাজগুলি আমাদের মা বোনরা করে থাকে, এগুলি করে থাকে সাধারণত। এই জন্য মিথ্যার সকল জড়কে আমরা ছিন্ন করে দেব। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিব, হকের কথা বলব। একবার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এক মুহাদ্দিসকে ত্যাগ করেছেন শুধু ধোঁকা দেওয়ার কারণে। মুহাদ্দিসকে ঘাস দিয়ে, ওই মুহাদ্দিসের মানে ইমাম বুখারীর এক উস্তাদ, একজন হাদিসের মুহাদ্দিস হওয়ার পরেও তার হাদিস নেন নাই, একটা কারণ যে ঘোড়াকে ঘাস খেতে দিয়ে ধরে ফেলেছে, পরে ঘাসটা সরাই ফেলছে। তো তিনি বলছেন যে ঘোড়াকে ধোঁকা দেয় সে আশরাফুল মখলুকাত, মানব জাতিকেও ধোঁকা দিতে পারে। আল্লাহু আকবার। এই ছিল ইমাম বুখারীর সতর্কতা। এই জন্য আজকে আমরা কতভাবে বাচ্চাদেরকে মিথ্যা ভোলাই, মিথ্যাভাবে মজা কিনে দেবো বলে বিভিন্নভাবে ভোলাই তাদেরকে আমরা এরকম মিথ্যা প্রলোভন দিই, এগুলো জায়েজ নাই, এতে বাচ্চারাও নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই মিথ্যা থেকে, ধোঁকা থেকে, আল্লাহ রসুল বলেন মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমি নবীর উম্মত না। তো ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে হকের দাওয়াত দেওয়া, হকের কথা বলা, হকের মেসেজ দেওয়া, হকের উপরে আদান প্রদান, লেনদেন করা। 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস সবর, সবরের দাওয়াত দেওয়া, সবরের কথা বলা, সবরের লেনদেন করা, সবরের ওসিয়ত নসিহত করা, সে ব্যক্তি ধ্বংস হবে না। সবর উলামায়ে কেরাম লিখছেন 3 প্রকার। 1 নম্বর সবর হলো ইবাদতে সবর। ইবাদতে সবর কেমন? কঠিন কনকনে শীতে ওযু করা, এটা একটা সবর। কঠিন এরকম গরমের মধ্যে নামাজে যাওয়া, এটা একটা সবর। কঠিন লম্বা দিন 16 ঘন্টা এরকম পিপাসায় ছাতি ফেটে যায় এমন মুহূর্তে রোজা রাখা, এটা একটা সবর। আবার গুনার থেকে সবর আছে। আমার বয়সের অনেকে যারা আমার বন্ধুরা মনে করেন যে তারা ক্যারাম খেলতেছে, দাড়ি চাচতেছে, সিগারেট খাইতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, কিন্তু আমি এর থেকে বিরত থাকবো, এটা একটা গুনার থেকে সবর। আমাদের বয়সের অনেক নারীরা পাড়ায় পাড়ায় গল্প করতেছে, স্টার জলসা দেখতেছে, নাটক দেখতেছে, নোবেল দেখতেছে, সিনেমা দেখতেছে, ফেসবুক চালাইতেছে, হোয়াটসঅ্যাপ চালাইতেছে, ভাইবার চালাইতেছে, ইমো চালাইতেছে, ওয়াইফাই চালাইতেছে। আমি এগুলি সব তালাক দিয়ে দিলাম, আমি আল্লাহর জন্য এর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, এটাও একটা গুনার থেকে সবর। আর একটা সবর হলো মুসিবতে সবর। মুসিবতে সবর
পরিশান আর মুসিবত আসলে, আমি সেদিন ভেড়ামারা থেকে নামাজ পড়ায় যাচ্ছি, সাতবাড়িতে দেখছি একটা ছোট বাচ্চা মারা গেছে। তো ছোট বাচ্চা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তো তার মা গড়াগড়ি পারতেছে আর বলতেছে, আল্লাহ তুমি আর কারোরটা পারে না, আমার ছেলে নিয়ে গেলা, আল্লাহকে গালি দিচ্ছে। তো এই যে একটা সবর, এই জায়গায় সবর করা। অথচ আমাদের এক তবলিগের সাথী ভাই, এই যে আমার তো শ্যালক ইন্তেকাল হয়ে গেল, আমি দেখলাম সবরের সাথে এই মুহূর্তেও আমার শাশুড়ি দেখলাম যে পর্দা করে, পর্দার সাথে, সম্পূর্ণ পর্দার সাথে অবস্থান করছে। এখানেও সে হায়ুতাস করে নিজেকে বেপর্দা বানায় ফেলছে, এমন না। এই জন্য এই সময় সবর করা, একটা সন্তান 12-13 বছরে চলে যাওয়া কত বড় কঠিন। এই মুহূর্তের দিনের উপর থাকা এটা অনেক বড় পরীক্ষা। তো ওলামায়ে কেরাম লেখেন 3 নম্বর সবর হলো মুসিবতে সবর। হাদিসে আছে, যদি কোনো বাচ্চা ছোটোকালে নাবালেগ অবস্থায় চলে যায়, তো আল্লাহ পাক ওই পিতামাতার জন্য একটা জান্নাতে বিল্ডিং বানান। সেই বিল্ডিংয়ের নাম হলো বাইতুল হামদ, প্রশংসার বিল্ডিং বানান। অনেকে এই বাচ্চা হওয়ার এই সবর যদি করতে পারে, কিয়ামতের দিন যদি এই আদর দেখে, তাহলে বলবে, আল্লাহ আমার এইরকম আরও সন্তান কয়েকটা মরে গেলে ভালো হতো। আমি সেদিন এক জামাতে, এই যে পাশে আপনাদের পাশে এখানে মরিচা এক জামাতে দেখা করতে গেলাম। তো ওই জামাতের আমির সাহেব বলতেছে, হুজুর আমার 16 সন্তান, তার মধ্যে 10টা আখিরাতে চলে গেছে। আমি আশ্চর্য হলাম, কপালে একটা চুমা দিলাম। 16 সন্তান, তার মধ্যে 10টা আখিরাতে চলে গেছে। বললো 15টা এক বিবির থেকে, আর একটা হলো আরেকটা বিবির থেকে। তো এক বিবির যে 15টা, তার মধ্যে 10টাই চলে গেছে দুনিয়ার থেকে, আর 5টা জীবিত আছে। তা আমি বললাম, আপনি 10টা বিল্ডিং পেয়ে গেছেন, 10টা বাইতুল হাম পেয়ে গেছেন, জান্নাতে 10টা প্রশংসার বিল্ডিং পেয়ে গেছেন। তো মেরে মহতারাম মা বোনেরা, সবর এটা হলো একটা রেসিং গাড়ির মতো। হাসরের ময়দানে সব গাড়িকে পিছে ফেলে সবরের গাড়ি আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এদের ইমাম ইবনুল কাইয়িম লিখেছেন যে 4 ব্যক্তির সাথে আল্লাহ আছে। 4 ব্যক্তির সাথে আল্লাহ আছে। কোন 4 ব্যক্তি? 1 নম্বর বলছেন, ইন্নাল্লাহা মাআল মুমিনিন, মুমিনদের সাথে আল্লাহ আছে। যাদের ইমান শিরিক মুক্ত, যাদের ইমান পিওর সলিড, তাদের সঙ্গে আল্লাহ আছে। সে যেখানে থাকবে আল্লাহ তার সঙ্গে আছে। দুনিয়াতে পাতি নেতা যদি বলে আমি তোর সঙ্গে আছি, তো তার পাওয়ার দেখাই মুশকিল হয়ে যায়। অথচ রব্বে কারিম যদি বলে আমি তোমার সঙ্গে আছি, আল্লাহু আকবার, তাহলে তার সাথে আর তুলনাই হতে পারে না। আর আল্লাহর পাওয়ার কত! আল্লাহর নবী বলেছেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ পাকের ক্ষমতাওয়ালা, পাওয়ারওয়ালা 99 নাম আছে, শুধু নামটা মুখস্থ করলে সে জান্নাতে চলে যাবে। সেই পাওয়ারফুল রবের পিছনে গেলে, জিন্দগি যদি তার পিছনে ব্যয় করে, তো তার জন্য কি পরিমাণ আল্লাহর নুসরত থাকবে। আল্লাহু আকবার। সেই নামগুলি মুখস্থ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম বিভিন্ন বয়ানে বলে থাকেন, আমিও বলি এটা মুখস্থ কর। আমি এক ডাক্তার সাহেব শুনলাম, সেদিন বলল যে হুজুর আপনার এই বয়ান শোনার পরে আমার ফ্যামিলি, বিবি, বাচ্চা, ছোট ছেলেমেয়ে সবাই মুখস্থ করেছি, আলহামদুলিল্লাহ। ওয়ার রহমানুর রহিম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন আল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুল সামিউল বাসীর আল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুর আল আলিমুল কবীর হাফিজুল মুকিত হাসিবুল জলিলুল কারীমুর রাকিবুল মুজিব আল ওয়াসিউল হাকীম আল ওদুদুল মজিদ আল বাঈসুল শাহীদ আল হক ওয়াল ওয়াকিল আল কবিল মতিন আল ওয়ালিউল হামিদ আল মুহসিন আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুক্তাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখির আল যাহিরুল বাতিন আল ওয়ালি আল মুতাআলি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফুর রাউফুল মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামি আল গনি আল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদিল আল বাকি আল ওয়ারিস আর রশিদুস সাবুর জাল্লা জালালুহু ওয়া নওয়ালুহু। আমরা সকলেই এই নামগুলি 10টা করে মুখস্থ করার চেষ্টা করব, কারণ নবীজি বলেছেন শুধু মুখস্থ করলে জান্নাতে কনফার্ম, সে একদিন না একদিন যাবেই। যদি সে প্রায়শ্চিত্ত পায় পাপের, তবু একদিন না একদিন সে জান্নাতে যাবে। তো এই নামের মধ্যে, আল্লাহ পাকের এক এক নামের মধ্যে এক একটা পাওয়ার আছে। সেই পাওয়ারফুল রব বলতেছে আমি তোমার সঙ্গে থাকব। যদি ইমাম ইবনুল কাইয়িম এগুলি জমা করেছেন 4 জনের ব্যাপারে। একটা হলো ইন্নাল্লাহা মাআল মুমিনিন, মুমিনদের সাথে আল্লাহ আছে। এরপর ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, মুত্তাকির সাথে আল্লাহ আছে। মুত্তাকি কাকে বলা হয়? মুত্তাকি হলো যার মধ্যে আখিরাতের খৌফ, আখিরাতের ভয় গালিব থাকে, দুনিয়ার প্রতি বেরোগবোধ থাকে এবং মৌতের পরের প্রস্তুতি থাকে, তাকে উলামায়ে কেরাম মুত্তাকি লিখেছেন।
হুদাল্লিল মুত্তাকিনের ব্যাখ্যা। আর তাকওয়া এমন একটা সম্পদ, যদি কেউ খ্যাড়ের ঘরে ভাঙ্গা ঘরে যদি জীবনযাপন করে চলেও যায় তাকওয়ার সাথে, তো তার প্রজন্ম এমন তৈরি হবে জগৎকে আলোকিত করে দিবে। ওই যে গোয়ালিনীর মেয়ে, সে শুধু আম্মাকে বলেছে, আম্মা ওমর না ওমর যদিও এখানে নাই, কিন্তু এই পানি মিশানো ওমরের রক্ত দেখতেছে। এতটুকু কথাই কেমন আল্লাহ মূল্যায়ন করেছেন। এই মহিলা হযরত ওমর রাদিয়াল্লাহু ঘরে আসছে এবং তার 3 প্রজন্ম পরে ওমর ইবনে আব্দুল আজিজ জন্ম হয়েছে। আল্লাহু আকবার। এবং আবু সালেহ ওই যে আব্দুল কাদের জিলানীর পিতা, একটা আপেল খেয়ে ক্ষমা চাইতে গেছে, আর সে আপেলটা ফেঁকা অনুযায়ী খাওয়া যায় ফতুয়াতে, তাকওয়া তাকে বাধা দিয়েছে। তো মালিক দেখতে ছেলেকে ছাড়া যাবে না, বলছে তুমি আমার ঘরে থাকতে হবে কিছুদিন, আমার কিছু কাজ কাম করে গোলামি করবো, ক্ষমা হবে। অনেক দিন পরে বলছে তোমাকে মাফ করবো, আরেকটি শর্ত, আমার অন্ধ, খোড়া, ল্যাংড়া, কানা, বধির এবং বিকলাঙ্গ মেয়েকে বিয়ে করতে হবে। তো রাজি হয়ে গেছে আখিরাতে বাঁচার জন্য। বিয়ে হয়ে গেছে, ঘরে ঢুকে দেখছে আসমানের চাঁদ বসা আছে। তো দৌড়াইছে, শ্বশুর সামনে বসা, বাইরে দৌড়াও কেন? বলছে সেই মেয়ে তো নাই যেটা দিলেন। বলছে এটাই সেই মেয়ে। বলছে আপনি যা বর্ণনা দিলেন সেটা তো নাই। বলছে আরে না, আমি তাকে ল্যাংড়া খোড়া বলেছি, সে তার মন মতো শরীয়তের খেলাফ বাজার ঘুরে বেড়ায় না। আমি তাকে বধির বলেছি, তার কানে গীবত শেখায়, গান ইয়ারফোন দিয়ে বর্তমান যুগে যেমন শুনে, এই গান গীবত শেখায় মিথ্যা শোনে না। আমি তাকে অন্ধ বলেছি, তার চোখের খেয়ানত করে না। বর্তমানে তো চোখের খেয়ানত মহিলারা বেশি করে। আমরা তো পুরুষরা চললাম, না দেখলাম, কিন্তু মহিলারা চোখ বের করে হাঁটে, চোখ বের করে দেখে, চোখ বের করে বিভিন্ন হুজুরদের ব্যাপারে মন্তব্য করে। জামাতে আসলে, ঘরে আসলে বের হয়ে যায়, আবার জানালা দিয়ে দেখে, বিভিন্ন জায়গায় দেখে, ছাদের থেকে দেখে। অথচ নবী বলতেছেন, হে তার 2 বিবিকে বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ হতে পারে, কিন্তু আফা আময়াওয়ানি আনতুমা, তোমরা দুজন তার অন্ধরা, তোমরা তো দেখলা। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদের বলে দেন চক্ষু হেফাজত করবে, এবং কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন, মুমিনা মেয়েদেরকে বলে দেন তারা যেন চোখের হেফাজত করে। এই জন্য চোখের হেফাজত করা বর্তমান যুগে এক ফ্যাশন হয়ে গেছে। চশমা পরা, চোখ খোলা বিলকুল হারাম। এক জামানা ছিল, এটারও গায়রত ছিল। এক বুজুর্গ লিখেছেন কিতাবের মধ্যে যে এক আল্লাহওয়ালা মা এরকম বোন হাঁটতেছিল, তো তার চোখ দেখে এক যুবক পাগল হয়ে গেছে, পিছে বাড়িতে গেছে। তো বলছে তুমি আমাকে ফলো করছো কেন? বলছে আমি তোমার চক্ষু দেখে পাগল হয়ে গেছি। ওই যে বুরকার যে চক্ষু বের হয়ে থাকে, তো সে ভিতরে গেছে, চোখ দুটো তুলে নিয়ে আসছে, তুলে রক্তাক্ত বডিতে এসে বলছে যে চোখ আমাকে জাহান্নামী বানাবে, সেই চোখ আমার দরকার নাই। চোখ যুবকের হাতে তুলে দিয়েছে। আমি তো এই যুগেও এরকম কিছু মেয়ে মাস্তুরাতে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের বড় গাঙ্গে এক সাথী ভাইয়ের বউ বিবির চুল দেখে ফেলেছিল পরপুরুষ, তো পুরা চুল এরকম টাক করে নাড়াচাড়া ফেলছিল। এই চুল একটা গায়রত, এটা ইমানি গায়রত, এটা ইমানের আত্মমর্যাদা। আমার এই জিনিস দেখেছে, আমি রাখবো না এটা। বর্তমানে আফ্রিকার এক কারগুজারি, সেখানে জামাত বেরিয়েছিল, তো মুসলমান হইতে মুসলিম হইতে মহিলা, মুসলমান হওয়ার পরে শুধু সাদে উঠতে, বাসে উঠতে গিয়ে হাত বের হয়ে গেছে। তো এই ব্যাপারে ফতোয়া চাইছে পাকিস্তান, জামাত যে হাতের যে অংশটুকু বের হয়ে গেল, ইসলাম কি বলে? যদি কেটে ফেলতে বলে, আমি আমার হাত কেটে ফেলব। আল্লাহু আকবার। এটা হলো ইমানি গায়রত। এই জন্য তাকওয়ার যেই ফসল, এটা পরবর্তীতে বাস্ট হয়। হযরত ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক বাগানের মালিক ছিল, কিন্তু বাগানের মালিক একদিন বলছে তুমি আমাকে আঙ্গুর খাওয়াও, টক আঙ্গুর নিয়ে এসছে। বকা দিয়েছে তুমি আঙ্গুর চিনো না? বলছে আরে আঙ্গুর পাহাড়া দিয়ে খায় দেখি নাই। আল্লাহু আকবার। এখন তো তবলিগেও রান্না করতে গেলে দেখা যায় যে হাফ কেজি রাঁধুনিরা বাবুর্চিরা ভরায় ফেলে, আর এটাকে কোনো মাইন্ডই মনে করে না। চাকতে 2 কেজি শেষ, 1 মণ রান্না করতে গিয়ে। বহুত অভিযোগ আছে আমাদের কাছে, যে হুজুর চাকাচাকি করতে মাদ্রাসার রান্নায় 2 কেজি হারাই গেছে। জোরের রান্না হচ্ছে, চাকাচাকি করতে 1 কেজি শেষ। এটা বিলকুল হারাম। এই ধরনের কাম বর্তমান যুগে নো মাইন্ড হয়ে গেছে, একবারে কোনো বিষয়ই না মনে করে। তো ওই মালিক বলছে আরে তুমি এতদিন বাগানে থাকো, আঙ্গুর টেস্ট করো নাই? তো রাতে বিবিকে বলতেছে যে মেয়ের বিয়ে দেওয়া দরকার, কি করা যায়? তো বিবিও আল্লাহ, এই যুগের মাস্তুরাত দেওয়া না, এই যুগে তো মাস্তুরাত দেওয়া বিবিও বলে যে আলেম ওলামা দরকার নাই, পয়সাওয়ালা দেখো, পয়সাওয়ালা ইঞ্জিনিয়ার ডাক্তার দেখো, ভালো ব্যবসা করে দেখো। পরে যাই দেখা যায় অনেক মুবাল্লিগেরাও মেয়ে বিয়ে দেয় একদম দাড়ি চাষা, একবারে দুনিয়াদারির সাথে। কারণ কি? ওপরে গ্রহণ করছে, ভিতরে নেয় না। এই জন্য ওই মহিলা বলতেছে, যে তবলিগালা মহিলা না, কিন্তু এমনি স্বামীকে বলতেছে সম্পদ আল্লাহ কম দেয় নাই, একটা আল্লাহওয়ালা ছেলে দেখো। তো
তো মালিক বলতেছে আল্লাহওয়ালা ছেড়ে অন্য জায়গায় খোঁজা লাগবে না, কোনো ঘটক ধরা লাগবে না, বাগানের মালি যেটা আমাদের বাগানের কেয়ারটেকার, এই সব থেকে আল্লাহওয়ালা সুবহানাল্লাহ। বিয়ে দিয়ে দিয়েছেন একজন রাখালের সাথে। পরবর্তীতে এই ঔরসে জন্ম হয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক। ইমাম বুখারী বলছেন আমার শ্রেষ্ঠ উস্তাদদের মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে মুবারক, যার জীবন ছিল 3 ভাগ। 4 মাস জিহাদ করতেন, 4 মাস খানকায় এরকম হাদিস পড়াইতেন, আর 4 মাস তিনি বিজনেস করতেন, ব্যবসা করতেন। 4 মাস ব্যবসা করতেন, 4 মাস জিহাদ করতেন খোরাসানে, আর 4 মাস হাদিস পড়াইতেন খানকায়। উলামায়ে রিজালের মধ্যে যত মুহাদ্দিসিন আছে সবার জীবনে কিছু না কিছু ত্রুটি পাওয়া যায়, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের জিন্দেগি এমন সেকা, উলামায়ে কেরাম লিখছেন যে তার জীবনে কোনো কিলোকাল নাই। মুহাদ্দিসিনদের মধ্যে এরকম পরিষ্কার জীবন, এত নিট অ্যান্ড ক্লিন লাইফ আর কারণে। আব্দুল্লাহ ইবনে মুবারক জন্মেছে একজন বাগানের মালির গর্ভে, মালির ঔরসে। এর কারণ হল তাকওয়ার ফলাফল পরবর্তীতে বাস্ট হয়ে যায়, পরবর্তী জেনারেশন পৃথিবী আলোকিত করে যায়, যদিও নগদে কিছু বোঝা যায় না। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম লিখেছেন আল্লাহর সঙ্গে আছেন। 2 নম্বর ইন্নাল্লাহ মাল মুত্তাকিন, মুত্তাকির সাথে। 3 নম্বর ইন্নাল্লাহ মাল মুহসিনিন, ইহসানওয়ালা ইখলাসওয়ালাদের সাথে আল্লাহ আছেন। যে আল্লাহর জন্য কাজ করে তার সাথে আল্লাহ আছেন। মুখলেসের সাথে আল্লাহ আছেন, মুখলেসিনদের সাথে আল্লাহ আছেন। ইখলাসওয়ালা যারা আল্লাহর জন্য কাজ করে, কে কি বললো দেখে না, আমি করছি আমার রবের জন্য, তার সঙ্গে আল্লাহ আছেন। আর 4 নম্বর হলো ইন্নাল্লাহ মাস সাবিরিন, আল্লাহ পাক সবরওয়ালার সঙ্গে আছেন, সবরওয়ালার সঙ্গে আছেন। যে ওই 3 লাইনের সবর, গুনাহ থেকে সবর, ইবাদতে সবর, মুসিবতে সবর, এই 3 সবরওয়ালার সাথে আল্লাহ পাক নিজে আছেন সুবহানাল্লাহ। এই জন্য মেরে মুহতারাম মা বোনেরা, এই সিফাতগুলির সাথে একবার আমি মিশরি জামাতের তর্জমা করছিলাম, তো সেখানে এক বিষয়ে আলেম বলতেছিলেন যে উনি আবার অ্যাড করে দিলেন, বললেন যে আমি বলি 5 নম্বর দায়ীর সঙ্গে আল্লাহ আছেন সুবহানাল্লাহ। উনি আবার আমাকে দলিল দিলেন, আমি তর্জমা করতেছিলাম বলিয়াত এক মসজিদে। তো উনি বলতেছেন আল্লাহ পাক যখন মুসা হারুনকে পাঠাছেন ওই যে ফেরাউনের কাছে, তখন এই কথা বলেছেন যে ইযহাবা ইলা ফিরআউনা ইন্নানি মাআকুমা, যাও ফেরাউনের কাছে, আমি আল্লাহ তোমাদের দুজনের সঙ্গে আছি সুবহানাল্লাহ। তো মাইয়াতুল্লাহ, আল্লাহর সঙ্গ দায়ীর সাথেও আছে। 5 নম্বর যোগ করে নেন, দায়ীর সাথেও আল্লাহ আছেন। যখন মুসা আলাইহিস সালাম বাহারে কুলঝুম, লোহিত সাগরের পাড়ে, পিছনে ফেরাউনের লস্কর, সামনে সমুদ্র, আর মাঝখানে বনি ইসরাইল, একদম সমুদ্রের ধারে এবং পাড়ে। ওই সময় সবাই বলতেছে ইন্না আল্লাহ মুদরাকুন, হে মুসা আলাইহিস সালাম আমরা তো ধারা পড়ে গেলাম। তিনি তখন বলেছেন কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয় আমার সঙ্গে আমার রব আছে, আমাকে রাস্তা দেখাবে সুবহানাল্লাহ। তো দায়ীর সাথে আল্লাহ আছেন। মুসা আলাইহিস সালাম নবী, এই জন্য বলতেছেন আমার সঙ্গে আমার আল্লাহ আছেন। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গারে সওরের মধ্যে অবস্থান করতেছেন হিজরতের রাতে, তখন ওপরে কাফেরদের বাহিনী, আবু জেহেল বাহিনী যখন নাকি তালাশ করতেছে, আবু বকর সিদ্দিক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ লাউ নাযারা আহাদুহুম তাহতা কাদামাইহিম, যদি কেউ খালি নিচে তাকায় লাভ সারান আমাদের দেখে ফেলবে এবং ধরে ফেলবে। তখন আল্লাহ নবী বলতেছেন হে আবু বকর, যে মা জান্নুকা বিহিমা, ওই দুজনের সম্পর্কে তোমার কি ধারণা? আল্লাহু সালিসুহুমা, যে এই দুজনের 3য় নম্বরে আল্লাহ আছেন। বলতেছেন শোনো রেখো, ইন্নাল্লাহা মা'ানা লা তাহজান, পেরেশান হয় না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল্লাহ নবী আমাদের শব্দ বলেছেন, মুসা আলাইহিস সালাম আমার শব্দ বলেছেন, কারণ মুসা আলাইহিস সালাম দায়ী, তার সঙ্গে আল্লাহ আছেন। আমাদের নবী বলছেন শুধু আমি দায়ী না, আমার সাথে তুমিও দায়ী, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার সমস্ত উম্মত দায়ী আল্লাহ হবে, এজন্য আমাদের সঙ্গে আল্লাহ আছেন সুবহানাল্লাহ। আমাদের সঙ্গে আল্লাহ আছেন। তা আমাদের সঙ্গে রবকে নিতে হলে আমরা এই সিফাতগুলি অর্জন করতে হবে। ইমানের সিফাত, তাকওয়ার সিফাত, ইখলাসের সিফাত, সবরের সিফাত, দাওয়াতের সিফাত। আর এই সিফাত অর্জনের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে প্র্যাকটিস করা। এই জন্য আমরা নিজেকে পেশ করি ইনশাআল্লাহ।